আসসালামু আলাইকুম। আজকে একটা জমি পরিষ্কার করছি। এখানে অনেক দিন আগে মরিচ গাছ লাগিয়েছিলাম, সেই ডিসেম্বর মাসে। আর এখন আজকে জুলাইয়ের 20 তারিখ। 6 মাস হয়ে গেছে। গাছ নষ্ট হওয়ার পরেও কিছু করা হয়নি, তাই আগাছায় ছেয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আজকে পুরোটা পরিষ্কার করব ইনশাআল্লাহ। এখন আমাকে অনেকেই বলতে পারে, অমুকের ছেলে এসব কাজ করছে, এত পড়াশোনা করে, এখন তার আর আমাদের মধ্যে পার্থক্যটা কি? তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার কাজ আমি করবো, তো লজ্জা কিসের? ভাই, নবী রাসূল কোনো কৃষিকাজ করছে, ছাগল চড়াইছে, তাদের লজ্জা হয় না, আমাদের তো লজ্জা হইবে কেন? আমরা কি তাদের থেকে বড় কিছু হয়ে গেছি নাকি? আমাদের লজ্জা হইতে হইবে। কাজটাতে লজ্জা কিসের? কি অন্যের কিছু করছি, চুরি করতেছি? এখন এই কথার উপর ভিত্তি করে অনেক মানুষ কাজ না করে বেকার ঘুরছে। ঠিক আছে, বেকারত্বের কষ্ট কি একজন বেকার বোঝে। ঠিক আছে, ওই কষ্ট নিয়ে ঘুরতেছে, তো ওই কথা শুনতে রাজি না। আগে নিজের মন শক্ত করতে হবে, বুঝতে হবে অন্যের কথায় আমার কিচ্ছু আসবে যাবে না। সে বলবে, সে চলে যাবে, কিন্তু আমার কাজ, আমার সময়, সেটাও কিন্তু চলে যাচ্ছে। এখন করছি না, পরে করব, এই সময়টা আর পাবো না। করতেই হবে, তো আজকে থেকেই শুরু করতে হবে। ভাই, হাতের কাছে যা আছে তাই শুরু করেন। কোনো কাজই ছোট না, কোনো কাজই ছোট না, সব কাজই কাজের ক্ষেত্রে ঠিকঠাক। আপনি কাজ করবেন, আপনার নিজের উপার্জন নিজে করবেন, বেকারত্ব দূর হবে। আপনার বেকারের যে কষ্ট, যে অসহায়ত্ব, এটা কাটবে। যারা আপনাকে বলবে, যারা আপনাকে কাজ করা থেকে আটকাবে, তারা কি আপনার পকেটে টাকা দেওয়া যাবে? তারা কি আপনার একবেলা বলবে যে আয় আমার বাড়িতে খা? সেটাও কিন্তু তারা বলবে না। তাদের কাজ হচ্ছে আপনাকে থামিয়ে রাখা, কোনো কাজ করতে না দেওয়া। এখন তাদের কথায় যদি আমরা কাজ না করি, তাহলে তো তাদের জিত হইল। কিন্তু তাদের যে কথাগুলো বলতেছে আমাকে, সেই কথাগুলোতে কি, এই যে আমি কাজ করতেছি না, এতে কি আমার ক্ষতি হবে নাকি তার ক্ষতি হবে? ভাই, তার তো কিছুই হবে না। সে বলছে আমি কাজ করতেছি না, আমার কথাটা, সেই কথাটা শুনে আমি কাজ করতেছি না, এসব কাজ করব না। এখন ক্ষতিটা তো দিন শেষে আমারই হইতেছে না। নিজের ক্ষতি তো পাগলেও বোঝে ভাই। এই ক্ষেত্রে কেন বুঝি না আমরা জানি না। আমাদের দেশে দিন দিন বেকারত্বের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। এই জন্য অন্যের কথায় কান দিয়ে চললে হবে না, নিজের মতো করে চলতে হবে। একা থাকেন, মানুষের সাথে মিশেন কম। যারা এসব বলে তাদের কাছে যায় না, তাদের কথায় কানটা দিয়েন না। আপনি আপনার মতো কাজ করেন। আপনি যখন জীবনে সাকসেস হয়ে যাবেন, সফল হয়ে যাবেন, তখন দেখবেন তাদের মুখ অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনি সাকসেস হওয়ার আগ পর্যন্ত এরকম সমাজে অনেক মানুষ থাকে যারা এটাকে থামানোর জন্য, এটাকে বন্ধ রাখার জন্য আর কি অনেক চেষ্টা করবে। তাদের চেষ্টা তার মতো করতে থাক, আপনার সফলতার চেষ্টা আপনার মতো আপনি করতে থাকেন। কী দরকার একজনের কান দেওয়ার? আমি ভাই কোনো কাজকে ছোটো মনে করি না। বেকার থাকার থেকে কি কাজ ছোট হয় নাকি? একটা বেকার মানুষ কত মানুষের কত কথা শোনে, মানুষের সমাজে তাকে গুরুত্বই দেয় না। ও তো বেকার, তোর কোনো ইনকাম নাই, পরিবারে কোনো গুরুত্ব নাই। ঠিক আছে, মানুষের কথায় কান্না দিয়া হাতের কাছে যা পান, যেই কাজটাই পান, সেই কাজটাতে শুরু করে দেন। একটা কথা সবসময় মাথায় রাখবেন, সমাজের সমস্ত মানুষের সমস্ত কিছুর গুরুত্ব থাকলেও একটা বেকার মানুষের কোনো গুরুত্ব নেই। প্রথমত নামতে হবে ভাই, কিছু একটা শুরু করতে হবে। আপনি বেকার থেকে থেকে তো আর আপনার স্বপ্নে পৌঁছে যেতে পারবেন না, লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। যে কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়, অনেক মেহনত করতে হয়, সেটা করতে হবে। ঠিক আছে, বলে না যে ভালো কাজে সবসময় শয়তান বাধা দেয়। তো এটা মাথায় রাখবেন যে যদি আপনাকে কোনো কাজে কেউ বাধা দিতেছে, তা মনে করবেন যে আপনি কাজটা ঠিক করছেন, ভালো করছেন। আপনি যদি খারাপ কাজ করেন, কেউ বাধা দেবে না, কেউ বলবে না যে তুই খারাপ কাজ করতেছিস। উল্টো আপনাকে খারাপ কাজ ধরানোর জন্য দেখবেন অনেকে সহায়তা করবো, আয় চল, ঠিক আছে, ঘুরে আসি। যাই হোক, সর্বশেষ এটাই বলবো, নিজেকে নিয়ে ভাবেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।